বিদেশি ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন সেই ইউনিভার্সিটিগুলো সম্পর্কে বিস্তারিত একটি তথ্য। অনেক সময় সেই তথ্যগুলো আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না। আজ আমরা ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে কথা বলবো, যেটি অবস্থিত মালয়েশিয়াতে, এবং আপনিও পেতে পারেন এই ইউনিভার্সিটিতে 100% স্কলারশিপ। ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টপ র্যাঙ্কিং ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে আছে 516 নম্বর, যেখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আছে 554 নম্বরে। আজ আমাদের সাথে আছেন স্কলার্স এইড স্টাডি ইন মালয়েশিয়ার সিইও হাসানুল বান্না ভাই। তো উনি আজ আমাদের এই ইউনিভার্সিটি সম্পর্কে ডিটেলস একটি আলোচনা আমাদের সামনে পেশ করবেন। টোটাল খরচ কত আসবে, তাদের কতটি ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে এবং সেগুলো কোথায় অবস্থিত, এবং কিভাবে আমরা 100% স্কলারশিপ পাবো, এবং সেই সব তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া নিয়ে। তো ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমরা দেখতে পাচ্ছি 516। তো এই ইউনিভার্সিটি মালয়েশিয়াতে কিন্তু তাদের মূলত 3টা ক্যাম্পাস আছে আর কি। হ্যাঁ, তাদের মেইন ক্যাম্পাসটা আমরা দেখতে পাচ্ছি, আহ, 2টা আছে কুয়ালালামপুরে। তো কুয়ালালামপুরের মেইন 2টা ক্যাম্পাসে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পড়াশোনা করে। তার মধ্যে প্রথম তাদের যে মেইন ক্যাম্পাস, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কি। হ্যাঁ, কুয়ালালামপুর যে মেইন এয়ারপোর্ট সেটা একদম কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি কিন্তু ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটাকে বলা হয় নিলাইতে আর কি। হ্যাঁ, নিলাইতে কিন্তু এই ইউনিভার্সিটিটা পড়ছে। আর আরেকটা ইউনিভার্সিটি আছে, সেটা কিন্তু কুয়ালালামপুর সেন্টারের অনেকটা কাছাকাছি। এটা হলো সুবাংজাতে। ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মেইনলি এই 2টা ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে কিন্তু স্টুডেন্টরা যায়। এছাড়া ইন্টির কিন্তু আরো একটা ক্যাম্পাস আছে, সেটা একটু দূরে এখানে, এটা হচ্ছে পেনাংয়ে আর কি। হ্যাঁ, পেনাংয়ে কিন্তু আর একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, ইন্টির আর একটা ক্যাম্পাস আছে পেনাংয়ে। অর্থাৎ মালয়েশিয়াতে এই 3টা ক্যাম্পাস কিন্তু ইন্টির। এর মধ্যে মেইন ক্যাম্পাস আছে এয়ারপোর্টের কাছাকাছি নিলাইতে, আর দ্বিতীয়ত ক্যাম্পাস হচ্ছে সুবাংজায়। তো সুবাংজায় ক্যাম্পাসে মেইনলি যারা আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যাবে, আমরা জানি ইন্টি পুরো এশিয়ার মধ্যে নাম্বার 1 ইউনিভার্সিটি ফর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য। অর্থাৎ ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এত এত ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আছে, যেটা কিনা পুরো এশিয়ার মধ্যে অন্য কোনো ইউনিভার্সিটির নাই। অর্থাৎ ইউএসএ তেই প্রায় তাদের 250টির বেশি ইউনিভার্সিটির সাথে কিন্তু ইন্টির কোলাবোরেশন আছে, যেটা কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটির কিন্তু এত কোলাবোরেশন নাই। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়ার সাথে হিউজ ইউনিভার্সিটির সাথে ইন্টির কিন্তু কোলাবোরেশন আছে, যে কারণে ইন্টি পুরা এশিয়ার মধ্যে নাম্বার 1 ইউনিভার্সিটি হিসাবে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে। সো এই এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো মূলত এই সুবাংজাই ক্যাম্পাস থেকেই কিন্তু করা হয়। এছাড়া সুবাংজাই ক্যাম্পাসটা মূলত স্টুডেন্টের বেশি আকর্ষণের জায়গা, বিকজ কুয়ালালামপুর সেন্টারের একটা কাছাকাছি। আর আমরা জানি যে সুবাংজায়া হলো কুয়ালালামপুরের মধ্যে সবচেয়ে ভিআইপি রেসিডেন্সিয়াল জোন। লাইক আমরা ঢাকার জন্য যেটা বলতে পারি যে গুলশান বনানী, যেরকম ভিআইপি রেসিডেন্সিয়াল এরিয়া, মালয়েশিয়ার কুয়ালালামপুরের সুবাংজায়াটা হলো ভিআইপি রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে আরো কয়েকটা ইউনিভার্সিটি আছে, লাইক টেইলর্স ইউনিভার্সিটি ক্যাম্পাস কিন্তু সুবাংজায়াতে আছে। সানোয়ে ইউনিভার্সিটির ক্যাম্পাস কিন্তু সুবাংজায়াতে আছে। সানোয়ে যে সিটি আমরা জানি মালয়েশিয়ার সবচেয়ে লাক্সারিয়াস সিটি কিন্তু সানোয়ে সিটি, সেখানে কিন্তু কয়েকটা পর্যটন কেন্দ্র আছে। সানোয়ে লেগুন যেটা, সেটা কিন্তু অনেক চমৎকার একটা জায়গা, টুরিস্ট স্পট। তো সব মিলিয়ে সুবাংজায়া অত্যন্ত চমৎকার একটা জায়গা। তো এখানে মেইনলি ডিপ্লোমা এবং আন্ডারগ্রেড প্রোগ্রাম গুলো এখানে রান করা হয়, এখানে পড়া যায়। কিন্তু মাস্টার্স পিএইচডির জন্য তাদের মেইন ক্যাম্পাস হচ্ছে নিলাই ক্যাম্পাস। নিলাই ক্যাম্পাসে তাদের হচ্ছে মেইন ক্যাম্পাস, এটা বেশ বড়সড় ক্যাম্পাস। এই ক্যাম্পাসে কিন্তু মাস্টার্স পিএইচডি এর স্টুডেন্টরা এখানেই থাকে। এবং নিলাই ক্যাম্পাসের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে থাকা খাওয়ার খরচ অনেক কম, অনেক কম। লাইক 3 বেডরুমের ফ্ল্যাটই 800 রিঙ্গিত 900 রিঙ্গিতেই পাওয়া যায়, যেটা মালয়েশিয়ার অন্যান্য জায়গায় এগুলো কিন্তু পাওয়া যায় না। তো আমরা এই যে ছবিটা এখন দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেইন ফন্টের একটা ছবি। সো আরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইন্টির
যে স্টেডিয়াম আছে সেটা। ইনটি অনেক চমৎকার একটা ইউনিভার্সিটি, বেশ বড়সড় ওই ক্যাম্পাস এবং অনেক সুন্দর নান্দনিক কিন্তু এই ক্যাম্পাস। এখানে আরো আমরা কিছু ছোট ইমেজ দেখে নিই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। এখানে একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হোস্টেলের সাথে আর কি। হ্যাঁ, হোস্টেলের সাথে কিন্তু অলিম্পিক সাইজের একটা সুইমিং পুল আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ইন্টি যেটা, সেটা হলো ফ্রি হোস্টেল। ঠিক আছে, ফ্রি হোস্টেল ফ্যাসিলিটিস এই মেইন ক্যাম্পাসে গেলে, যেটা কিন্তু মালয়েশিয়ার অন্য কোনো ইউনিভার্সিটিতে নাই। এবং এই হোস্টেলের সাথে কোনো কন্ডিশন কিন্তু নেই, সম্পূর্ণ আনকন্ডিশনাল ভাবে সব স্টুডেন্ট কিন্তু এই হোস্টেলে যেতে পারবে। হ্যাঁ, কোনো কন্ডিশন, কোনো শর্ত কিছুই নাই। ঠিক আছে, যে তাও আবার 1 বছর বা 1 মাসের জন্য না, ফুল 4 বছর 5 বছর যে কয় বছর থাকে সব সময়ের জন্য সে ফ্রি হোস্টেল ফ্যাসিলিটিস কিন্তু পেয়ে যাবে। এবং শুধুমাত্র হোস্টেল কিন্তু না, সে ফ্রিতে জিমনেশিয়াম, সুইমিং পুল, আদার্স সমস্ত পার্ক, এভরি ফ্যাসিলিটিস কিন্তু সব কিন্তু পেয়ে যাবে আর কি। হ্যাঁ, তো সবচেয়ে চমৎকার নান্দনিক এই ক্যাম্পাসে যারা পড়তে চায় তাদের কিন্তু এখনই অ্যাপ্লিকেশনের সুযোগ কিন্তু থাকছে। সো আমরা আরো তো যাব, যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কত টিউশন ফি, সবগুলোতে যাব। তার আগে আমরা শর্টে ক্যাম্পাসটার একটু ভিউ দেখে নিচ্ছি। এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে তাদের খেলাধুলার জন্য কিন্তু অনেকগুলো এই যে বাস্কেটবল কোর্ট কিন্তু এখানে আছে। হ্যাঁ, স্টেডিয়াম আছে এবং তার পাশেই দেখতে পাচ্ছি যে পাহাড় গুলো, হ্যাঁ পাহাড়ের কোল ঘেঁষে মানে এত চমৎকার একটা থাকার পরিবেশ সেখানে কিন্তু স্টুডেন্টরা চাইলে কিন্তু যেতে পারে। এবং অনেক ধরনের স্কলারশিপ কিন্তু এই ইউনিভার্সিটিতে আছে। এই ইউনিভার্সিটি ঢোকার ফ্রন্টে যে ছবিটা দেখতে পাচ্ছি, এইখানে তাদের কিছু তথ্য দেওয়া আছে। হ্যাঁ, এখানে যে 100% একটা আমরা দেখতে পাচ্ছি ছোট করে। হ্যাঁ, এটার অর্থ হলো এই 100% এমপ্লয়মেন্ট রেশিও, অর্থাৎ যারা এখান থেকে পড়াশোনা করে বের হয় তাদের ওরা জরিপে দেখা গেছে যে প্রত্যেকেই কোনো না কোনো জবের সাথে সাথে এনরোলমেন্ট ঘটে। যেটা কিনা আমরা বাংলাদেশে যে বেকারত্বের হার আমরা দেখতে পাই, সেটা কিন্তু এনটি তে পড়লে তাদের এডুকেশন কোয়ালিটি এবং যেভাবে তারা পড়ায় সেক্ষেত্রে মানে জিরো বেকারত্ব কিন্তু তারা বোঝাচ্ছে আর কি। অর্থাৎ বের হওয়ার সাথে সাথে হয় সে মাস্টার্স পিএইচডি তে জয়েন করে, এডুকেশন অন্য ইসে করে, আদারওয়াইজ সে কিন্তু বিভিন্ন টাইপের জব গ্রাজুয়েশনের পর পরই কিন্তু পেয়ে যায় আর কি। হ্যাঁ, তো আমরা এখন আর একটু ডিটেলসে দেখবো এই ইউনিভার্সিটির আদার্স কি কি ফ্যাসিলিটিস আছে। সো সব মিলিয়ে ইন্টার ক্যাম্পাসটার আমরা একটা শর্ট ভিউ কিন্তু এখানে দেখলাম। এই যে এখানে কিন্তু আরো ডিটেলসে এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো আসলে খুবই সুন্দর, খুবই সুন্দর বলতে গেলে। তো আমরা এই যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে একটা ক্যাম্পাস তো আমরা দেখলাম, এছাড়া তাদের যে সুবাংজে যে ক্যাম্পাসটা, এই ক্যাম্পাসটা কিন্তু অনেক চমৎকার আর কি। হ্যাঁ, এই ক্যাম্পাসটা কিন্তু আরো বেশি চমৎকার। এই যে আমরা দেখতে পাচ্ছি সুবাংজে ক্যাম্পাস, এটা একটু শর্ট ভিউ দেখে নেই। এই যে ক্যাম্পাস গুলা, এটাও বেশ বড়সড় একটা ক্যাম্পাস সুবাংজে একটা। এবং এখানেও কিন্তু অনেক ফ্যাসিলিটিস আছে। এখানে খেলাধুলার জায়গা সবকিছুই আছে, বাট এই ক্যাম্পাসে কিন্তু আসলে হোস্টেল ফ্যাসিলিটিস পাবে না। কিন্তু এখানে হোস্টেল ফ্যাসিলিটিস না পাইলেও এর আশেপাশে যে পরিমাণ কম খরচে সুন্দর সুন্দর কন্ডোমিনিয়াম গুলো আছে, সেখানে কিন্তু স্টুডেন্টরা থাকতে পারবে। এবং আমরা এই যে ছবি দেখতে পাচ্ছি যে আসলে এই ক্যাম্পাসটাও কতটা চমৎকার। হ্যাঁ, তো আমরা এখন চলে যাই হচ্ছে তাদের টিউশন ফির দিকে এবং কি কি সাবজেক্ট আছে সেদিকে। হ্যাঁ, তো মেইনলি চমৎকার ক্যাম্পাস তো আমরা দেখতে পেলাম, সব অনেক ফ্যাসিলিটিস দেখতে পেলাম, কিন্তু খরচ কিরকম সেটাও আমাদের কিন্তু জানা দরকার। হ্যাঁ, তো আমরা এই ক্যাম্পাসেরটা যাই প্রথমে তাদের
মেইন আকর্ষণ যেটা সুবাংজা ক্যাম্পাস কুয়ালালামপুর সেন্টারের কাছাকাছি। সো এই ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যারা এসএসসি পাস করছে তাদের জন্য কিন্তু অনেকগুলো ফাউন্ডেশন প্রোগ্রাম অফার করতেছে। ফাউন্ডেশন ইন বিজনেস, ইনফরমেশন টেকনোলজি, ডিজাইন, সায়েন্স, আর্টস, এই সাবজেক্ট গুলো কিন্তু সুবাংজা ক্যাম্পাসে আছে। এবং এটা টিউশন ফিও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, মাত্র 21,112 রিঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফাউন্ডেশন প্রোগ্রামটা হলো মেইনলি 1 ইয়ারের হয়ে থাকে। 1 ইয়ার ফাউন্ডেশন প্রোগ্রাম শেষ করার সাথে সাথেই সে কিন্তু মেইন প্রোগ্রাম অর্থাৎ অনার্সে ভর্তি হতে পারে, অর্থাৎ ফাউন্ডেশন ইন ইকুইভ্যালেন্ট টু এ লেভেল অর এইচএসসি। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশে কেউ এইচএসসি 2 বছর না পড়ে বা এ লেভেল 2 বছর না করে সে কিন্তু এসএসসির পর পরই কিন্তু মালয়েশিয়া চলে যেতে পারে। 1 বছরের ফাউন্ডেশন করে সে কিন্তু মেইন প্রোগ্রামে অর্থাৎ অনার্সে ভর্তি হতে পারবে। হ্যাঁ, এক্ষেত্রে সুবিধা হলো সে ইউনিভার্সিটির মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগে মালয়েশিয়ার এনভায়রনমেন্ট, ইউনিভার্সিটির আদার সমস্ত এরিয়াটা আগে ইউজ টু হতে পারে। হ্যাঁ, সেখানে সে আগে ফ্রেন্ডলি হতে পারে, আশেপাশের জায়গাগুলো সে চিনতে পারে। ঠিক আছে, এবং সে বাইরের এখানে কিন্তু খাপ খাইয়ে নিতে পারে, 1 বছরের প্রোগ্রামটা করতে পারে। এই জন্যই কিন্তু বলা হয়েছে ফাউন্ডেশন, মানে মেইন তার ভিত্তিটা তৈরি করা হয় ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে। এবং সে তার 2 বছর কিন্তু লস যাচ্ছে না, 1 বছর প্রোগ্রাম করে কিন্তু সে তার এখানে টাইম একটা সেভ হচ্ছে। হ্যাঁ, আর ইনটি সবচেয়ে বড় সুবিধা হলো এই ফাউন্ডেশন প্রোগ্রামটা কিন্তু 100% স্কলারশিপ তারা দিচ্ছে। ফাউন্ডেশন প্রোগ্রামে যারা যাবে তারা 2টা ক্যাম্পাসেই বা 3টা ক্যাম্পাসে সবখানে কিন্তু তারা ফ্রি ফাউন্ডেশনটা পাবে। সেটা কিভাবে, সেটা হচ্ছে কন্ডিশনাল একটা স্কলারশিপ, লাইক এই যে 21,112 রিঙ্গিত যে টিউশন ফি, এই টিউশন ফি দিয়েই তাকে পড়তে হবে। বাট সে যখন অনার্সে ভর্তি হবে, মেইন প্রোগ্রামে ভর্তি হবে, তখন কিন্তু তার মেইন প্রোগ্রাম অর্থাৎ অনার্সের টিউশন ফি থেকে তার কিন্তু এই টোটাল 21,112 রিঙ্গিত মাইনাস করে দেওয়া হবে। অর্থাৎ সে কিন্তু উইদাউট এনি কস্ট এই ফাউন্ডেশন প্রোগ্রামটা কিন্তু পড়তে পারে। হ্যাঁ, তো আমরা আরো একটু দেখি কি সাবজেক্ট আছে। এখানে অনেকগুলো ডিপ্লোমা সাবজেক্ট আছে, লাইক ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া, ফ্যাশন ডিজাইন। হ্যাঁ, অর্থাৎ যারা আর্টস এ পড়ছে তারা কিন্তু এই সাবজেক্ট গুলোতে পড়তে পারবে। এবং তা এইখানে কিন্তু টোটাল 2.3 ইয়ার্স। হ্যাঁ, এখানে টিউশন ফি কত, 45,000 রিঙ্গিত। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনে 47,625 রিঙ্গিত। হ্যাঁ, আবার এখানে যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি আর্কিটেকচার ডিজাইন। হ্যাঁ, এটা কিন্তু ইউকে এর ইউনিভার্সিটির সাথে কোলাবোরেটলি রান হচ্ছে, অর্থাৎ সে কিন্তু ইউকে এর এই ইউনিভার্সিটিরও একটা সার্টিফিকেট পাবে, আবার ইন্টিরও আরেকটা সার্টিফিকেট পাবে, অফিসিয়াল দুইটাই সার্টিফিকেট পাবে। হ্যাঁ, সেক্ষেত্রে তার খরচ হবে 88,688 রিঙ্গিত। তো এগুলো আছে আর্টস এর। এছাড়া কমার্সের স্টুডেন্ট যারা, তাদের জন্য কিন্তু অনেক ডিপ্লোমা প্রোগ্রাম আছে, বিজনেস স্টাডিজ মেইনলি, ডিপ্লোমা ইন বিজনেস, মার্কেটিং, ফিনান্স। হ্যাঁ, এই সাবজেক্ট গুলো কিন্তু পড়তে পারবে সে ডিপ্লোমাতে। এবং এখানে এই যে দেখেন মাত্র 35,000 রিঙ্গিত 2 বছরের ডিপ্লোমাতে। হ্যাঁ, তার মানে অনেক কম খরচ না। আবার এই প্রোগ্রাম গুলো কিন্তু তারা ডুয়েল অ্যাওয়ার্ডও অফার করতেছে আর কি। হ্যাঁ, ইউকে ইউনিভার্সিটি গুলোর সাথে কিন্তু তারা ডুয়েল অ্যাওয়ার্ড অফার করতেছে। আবার অস্ট্রেলিয়ার এই ব্যাচেলর, এটা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম। হ্যাঁ, ব্যাচেলর প্রোগ্রামটা ব্যাচেলর অফ বিজনেস। হুম, ব্যাচেলর অফ বিজনেস প্রোগ্রামটা কিন্তু তারা অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির সাথে ডুয়েল আউট, অর্থাৎ ইন্টিতেই সে পড়বে, বাট সে বলতে পারবে যে আমি অস্ট্রেলিয়া সুইনবার্ন থেকে পড়ছি, দুইটাই অফিসিয়াল সার্টিফিকেট সে পাবে। হ্যাঁ, 3 বছরের প্রোগ্রাম, 86,000। হ্যাঁ, তো এরকমই কিন্তু আরো অনেক সাবজেক্ট কিন্তু ডুয়েল অ্যাওয়ার্ডের সুবিধা আছে, যেটা ইন্টি মেইন ফ্যাসিলিটিস। হ্যাঁ, ডুয়েল অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এছাড়া আর্টস এর আরো কিছু সাবজেক্ট আছে, কমিউনিকেশন, ম্যাস কমিউনিকেশনটা মানে হলো মূলত জার্নালিজম আর কি। যারা সাংবাদিকতার সাথে যায় তাদের জন্য ডিপ্লোমা ইন ম্যাস কমিউনিকেশন, ডিজিটাল মিডিয়া। হ্যাঁ, ম্যাস কমিউনিকেশন আবার ইউকে ইউনিভার্সিটির সাথে কিন্তু কোলাবোরেটলি রান করতেছে। কমিউনিকেশন, মিডিয়া কমিউনিকেশন সুইনবার্ন ইউনিভার্সিটির সাথে। হ্যাঁ, সো জার্নালিজমের জন্য কিন্তু এটা একটা খুব চমৎকার সাবজেক্ট। যারা আর্টসে বাংলাদেশে আমরা দেখি যারা বেশিরভাগ পড়ে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, এইগুলো সাবজেক্ট পড়ে কিন্তু সে দেখি
যে কোথাও চাকরি পাচ্ছে না বিকজ সে পড়ছে দর্শন, কোথায় চাকরি করবে সে? এই জন্য যে সমস্ত সাবজেক্ট গুলো জব ফ্যাসিলিটিস বেশি, সেই সাবজেক্ট গুলো কিন্তু স্টুডেন্টদের পড়লে ভালো। কারণ বাংলাদেশে যে কেউ স্টুডেন্ট যদি বাইরের দেশ থেকে সে যদি মিডিয়া, মাস কমিউনিকেশন, জার্নালিজমে পড়ে আসে, সহজে কিন্তু সে ভালো ভালো জায়গায়, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর যেকোনো প্রান্তে সে কিন্তু জব পেয়ে যাবে ইজিলি। সো এই সমস্ত সাবজেক্ট গুলো কিন্তু এখানে অফার করতেছে। তো এই সাবজেক্ট গুলো কিন্তু আমরা স্টুডেন্টকে আমরা বলতে পারি। হ্যাঁ, তারপরে আরেকটা সাবজেক্ট আছে যেটা হলো আর্টস এর আরেকটা হট সাবজেক্ট, সাইকোলজি। আমরা এখন কিন্তু বাংলাদেশে এই প্র্যাকটিসটাও বাড়তেছে। সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট গুলো এর আগে মানুষ নিত না। এখন কিন্তু বাংলাদেশে লাইফ স্প্রিংটা আমরা রিসেন্টলি দেখছি ইয়াহিয়া আমিন স্যারের, হ্যাঁ? উনার সাইকোলজিক্যাল ফার্মটা কিন্তু বাংলাদেশে বেশ গ্রো করছে। তাছাড়া উনার ইউটিউব চ্যানেল দেখে কিন্তু মানুষ অনেকেই মোটিভেটেড হয়। তো সাইকোলজি নট অনলি বাংলাদেশ, পৃথিবীর সবখানে কিন্তু খুবই ভ্যালুয়েবল, এবং এই সাবজেক্টটা কিন্তু মজার বিষয় হলো আর্টস এর সাবজেক্ট। যারা আর্টস এ পড়ছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু এই সাইকোলজিতে যেতে পারে আরকি, হ্যাঁ? এবং এটা ইউএস এর একটা ইউনিভার্সিটির সাথে কিন্তু ডুয়েল অ্যাওয়ার্ড কিন্তু এখানে আছে, হ্যাঁ? টিউশন ফিও কিন্তু কম আছে। অর্থাৎ ইউএসএ থেকে সে সাইকোলজি পড়ে আসছে, সেই সার্টিফিকেট দিয়ে কিন্তু বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ সাইকোলজিক্যাল ফার্ম গুলোতে কিন্তু সে সহজে চাকরি পাবে আরকি, হ্যাঁ? এছাড়া ইঞ্জিনিয়ারিং এর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ২ টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে অফার করতেছে। এই আ সেটা আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অনলি ৳২৯,৫০০, হ্যাঁ? আ এটা কিন্তু স্টুডেন্টরা পড়তে পারবে আরকি, হ্যাঁ? ৩.৫ বছরের মেকানিক্যাল, আ না ২.৫ বছরের, হ্যাঁ? ২.৫ বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, হ্যাঁ? পার্ট টাইমটা আপাতত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য না, ফুল টাইম করতে পারবে, হ্যাঁ? আ এখন তথ্য প্রযুক্তির যেহেতু বেশিরভাগ স্টুডেন্টেরই চাহিদা থাকে কম্পিউটিং আইটি। আ সেহেতু আ সার্টিফিকেট একটা প্রোগ্রাম আছে। আমরা মেইনলি ডিপ্লোমা প্রোগ্রাম গুলোই বেশি দিয়ে থাকি স্টুডেন্ট, বিকজ সার্টিফিকেট গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ঝামেলা। সেক্ষেত্রে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি। আর্টস এর স্টুডেন্টরা কিন্তু যেতে পারবে। বিকজ আর্টস এ কিন্তু পড়লে এখন আইসিটি সাবজেক্ট আছে। যাদের আইসিটি আছে তারা কিন্তু ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিতে পড়তে পারবে, হ্যাঁ? তারপরে আছে কম্পিউটার সায়েন্স, তারপর ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স। এই প্রোগ্রামটা কিন্তু এই ইউনিভার্সিটির সবচেয়ে হট প্রোডাক্ট, হ্যাঁ? অর্থাৎ তারা অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটির সাথে ডুয়েল আউট এই কম্পিউটার সায়েন্স প্রোগ্রামটা, এবং সেটার টিউশন ফি হলো 86,900, ৳৮৬,৯০০, হ্যাঁ? অর্থাৎ তুলনামূলকভাবে অন্য ইউনিভার্সিটির মতোই কিন্তু টিউশন ফি, বাট সেই ক্ষেত্রে আবার সে কিন্তু ডুয়েল অ্যাওয়ার্ড পাচ্ছে। অর্থাৎ অস্ট্রেলিয়া থেকে পড়ার, অর্থাৎ অস্ট্রেলিয়া সুইনবার্ন থেকে পড়তে গেলে তার খরচ হবে বাংলাদেশী টাকায় অ্যাপ্রক্স ৳১,০০,০০,০০০। কিন্তু সেখানে মাত্র ২০ লাখ টাকার কাছাকাছি প্রাইজে কিন্তু সে মালয়েশিয়াতে থেকেই মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটি সার্টিফিকেট এবং অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি সার্টিফিকেট সে কিন্তু পাচ্ছে। ঠিক আছে? তো এই সাবজেক্টটা মেইনলি এখানে একটা হট সাবজেক্ট, যেটা ফুল ইন্টিতে থেকেই করে। আর আরেকটা সাবজেক্ট যেটা, সেটা হলো আমরা এখন পুরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবচেয়ে বেশি স্টুডেন্ট এই প্রোগ্রামটাতে পড়ে থাকে, সেটা হলো আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। হ্যাঁ, এই আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটা আসলে কি? আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম মানে হলো ২ বছর মালয়েশিয়াতে পড়বে, বাকি ২ বছর কোথায় পড়বে? আমেরিকাতে। হুম? বাকি ২ বছর কোথায় পড়বে? আমেরিকাতে। অর্থাৎ সে যেকোনো সাবজেক্টে, অনেকগুলো সাবজেক্ট আছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের। সো এটাতে মাত্র ৳৪৪,৩৮০, ২ বছর ইন্টিতে পড়বে, বাকি ২ বছর কিন্তু ইন্টি থেকেই তার সব প্রসেসিং কমপ্লিট করে আমেরিকাতে পাঠাবে, হ্যাঁ? সেক্ষেত্রে এই যে টিউশন ফি ৳৪৪,৩৮০ অনলি, হ্যাঁ? আর হসপিটালিটি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট আছে। এটাও আর্টস এর খুবই ভালো সাবজেক্ট। কারণ এখন আবার যারা আ খুব সহজে চাকরি পেতে চায়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে ২ টা সাবজেক্ট তো বলছি। একটা জার্নালিজম, আরেকটা হচ্ছে আম সাইকোলজি। আর তার চেয়ে বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায় হলো হসপিটালিটি। অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট, কুলিনারি আর্টস মানে রান্না শিখানো হয়। তাছাড়া ফুড অ্যান্ড বেভারেজ সায়েন্স, হোটেল
অপারেশন, অর্থাৎ এই সাবজেক্ট গুলো পড়েই কিন্তু তারা মালয়েশিয়ার বিভিন্ন 5 স্টার হোটেলস এছাড়াও বিশ্বের নামি দামি হোটেলগুলোতে কিন্তু ইন্টার্ন করতে পারে এবং সেখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের জব হয়ে যায়। আচ্ছা, তো এই সাবজেক্ট গুলো কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবজেক্ট আর কি। হ্যাঁ, অর্থাৎ কি কি সাবজেক্ট আছে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। বিজনেস রিলেটেড সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য এখানে মেকানিক্যাল আছে, আর্টস এর জন্য আহ, কি কি আছে, আর্টস এর জন্য মিডিয়া, হ্যাঁ, জার্নালিজম, ট্যুরিজম, জার্নালিজম আছে, আর ট্যুরিজম হসপিটালিটিস, হসপিটালিটি ম্যানেজমেন্ট যেটা, হ্যাঁ, বিজনেস, বিজনেসটা আছে, ডিপ্লোমা আছে, ব্যাচেলর অফ বিবিএ যেটা, হ্যাঁ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেটা আছে, সাইকোলজি। এই সাবজেক্ট গুলোই মেইনলি এখানে অফার করতেছে, এছাড়া আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামটাও কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো এখন আমাদের প্রশ্ন হলো, প্রথমে যাওয়ার সময় কত টাকা লাগবে ইন্ডিতে যাওয়ার ক্ষেত্রে? ইন্ডিতে যাওয়ার ক্ষেত্রে প্রথমে প্রয়োজন হবে হলো, প্রথমে প্রসেসটা আমরা সংক্ষেপে যদি বলি, প্রথমে সে এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট দেবে। যদি আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে যায় সেক্ষেত্রে কিন্তু এসএসসি এর পরেও অ্যাপ্লিকেশন করা যাবে, অর্থাৎ এসএসসি সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট দিয়েই কিন্তু এই ইউনিভার্সিটিতে আবেদন করা যাবে এবং এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস নাই। অর্থাৎ প্রথম অ্যাপ্লিকেশন করলে উইথিন 10 ডেজ, হ্যাঁ, উইথিন 10 ডেজ এর মধ্যে কিন্তু তারা ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার প্রোভাইড করে। অফার লেটার পাওয়ার পর তারপরে আমরা জানি মালয়েশিয়ার ইএমজিএস অ্যাপ্লিকেশন করতে হয়, যেটা মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। ইএমজিএস অ্যাপ্লিকেশন ফিস আছে ৩১20 রিঙ্গিত, হ্যাঁ, ৩১20 রিঙ্গিত, এইটা পেমেন্ট করতে হবে। ইএমজিএস এনটিতে নরমালি আমরা অ্যাপ্রক্স ১.৫ মাসের মধ্যেই অ্যাপ্রুভাল হয়ে যাবে। তারপরে তাকে মেইন প্রোগ্রামের জন্য কয়েকটা ফিস আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ২৪০০ রিঙ্গিত রেজিস্ট্রেশন ফিস, তারপরে ৪০০০ রিঙ্গিত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফি, আর ৬০০ রিঙ্গিত হচ্ছে ডিপোজিট। এই তিনটা ফিস কিন্তু দেওয়া লাগবে। হ্যাঁ, ২৪০০, ৬০০ আর ৪০০০, তার মানে এখানে কত রিঙ্গিত? ৭০০০ রিঙ্গিত, তাই না? আদার্স ফিস, মিসেলেনিয়াস ফিস, হ্যাঁ, আপন এনরোলমেন্ট। এই ৭০০০ রিঙ্গিত দিবে, এর সাথে যুক্ত হবে যে প্রোগ্রামে যাবে সেই প্রোগ্রামের একটা সেমিস্টার ফিস। হ্যাঁ, সেই ডিটেলস ফিস স্ট্রাকচারের দিকে আমরা যাব, বিস্তারিত আমরা তাহলে আরো একটু বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের এটা আছে সুবান ক্যাম্পাস। হ্যাঁ, এই যে আমেরিকান ডিগ্রি ট্রান্সফারটা প্রোগ্রামটা আমরা প্রথমে দেখব। এটা আছে ২০২৫-এর আপডেটেড ফিস স্ট্রাকচার। অলরেডি জানুয়ারি ইনটেক চলে গেছে আমাদের মাঠ থেকে, এখন আমরা মে ইনটেকের জন্য পাঠাতে পারবো স্টুডেন্ট। মে ইনটেকের জন্য কিন্তু এখন অ্যাপ্লিকেশন চলতেছে এবং মে ইনটেকে ক্লাস শুরু হবে আগামী ২৬ মে থেকে, আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম। হ্যাঁ, এবং এটা একটা শর্ট সেমিস্টার, যার ফার্স্ট ইয়ারের টিউশন ফি হলো ৫৫৬১ রিঙ্গিত, অর্থাৎ ওই ৭০০০-এর সাথে যুক্ত হবে আর ৫৫৬১ রিঙ্গিত, হ্যাঁ, আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের জন্য। হ্যাঁ, আর এর পরের ইনটেকে যদি যায় আগস্ট ইনটেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ১০৬২২ রিঙ্গিত আসবে। হ্যাঁ, অর্থাৎ এদের ৩টা ইনটেক আছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে, জানুয়ারি, মে আর আগস্ট। হ্যাঁ, তো এখানে আপনাদের টোটাল টিউশন ফি কত? ৪৪৩৮০ রিঙ্গিত। হ্যাঁ, তাহলে প্রতি সেমিস্টারে আমরা যদি মেইন টিকেটটা দেখি, ফার্স্ট সেমিস্টারে ৫৫৬১, সেকেন্ড সেমিস্টার ১০৬২২, তারপরে ১০১২২, তারপরে আবার একটা শর্ট সেমিস্টার, হুম, তারপরে আবার দুইটা লং সেমিস্টার, লাস্ট সেমিস্টার লং কিন্তু টিউশন ফি কম, সব মিলে ৪৪৩৮০ রিঙ্গিত। হ্যাঁ,
তবে যদি কারো আইটিএস স্কোর ভালো থাকে তাহলে এখান থেকে কিন্তু একটা স্কলারশিপ পাবে, হ্যাঁ, একটা 10%, 15%, 20% পর্যন্ত একটা স্কলারশিপ কিন্তু পাবে। হ্যাঁ, এটা 2 ইয়ার্স। কারণ কি? কারণ 2 ইয়ার্স পরে সে বাকি 2 ইয়ার্স পড়বে ইউএসএ তে অথবা কানাডাতে। হ্যাঁ, তো আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামেরটা দেখলাম। আর্টস এন্ড ডিজাইন আমরা বলছিলাম, হ্যাঁ, ডিপ্লোমা ইন মিডিয়া ডিজাইন। এখানে ডিপ্লোমা ইন ডিজিটাল মিডিয়া ডিজাইন, এখানে টিউশন ফি আছে কত? 45,798 রিঙ্গিত। সব সেমিস্টার ফি 6,500 করে। হ্যাঁ, তাহলে প্রথমে কত? প্রথমে যাওয়ার সময় কত পেমেন্ট করতে হবে? না, প্রথমে তো ইএমজিএস ফি আছে প্রথমে 3,000। যখন সে ফাইল ওপেন করবে, হ্যাঁ, তখন আমাদের কিন্তু কোনো ফাইল ওপেনিং চার্জ নাই, ঠিক আছে? ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের করার সময় কোনো অ্যাপ্লিকেশন ফিস নাই। অফার লেটার পাওয়ার পরে তারপরে কত পেমেন্ট করবে? 3,120। 3,120। 3,150 হলো ইউনিতে নেয়, ঠিক আছে? তো এখানে 3,120 রিঙ্গিত পেমেন্ট করবে। কত? 3,120। 3,120। তারপরে সেকেন্ড পেমেন্টে মিসেলেনিয়াস ফিস কত? 7,000। 7,000। আর 7,000 এর মধ্যে কি কি, কোনটা কি ফিস? 5,000 রেজিস্ট্রেশন ফি, অ্যাডমিনিস্ট্রেশন ফি, আর হচ্ছে ডিপোজিট কত? 7,000। 7,000। 7,000 এর সাথে যোগ হবে কত? একটা সেমিস্টারের এক সেমিস্টার পে। অর্থাৎ ডিপ্লোমায় যদি যায় তাহলে এই যে এই ডিপ্লোমা ইন ডিজিটাল মিডিয়া এখানে 6,500। তাহলে সেকেন্ড পেমেন্টে দুইটা মিলে যেটা আসে সেটা। হ্যাঁ, আচ্ছা, ফাইন। তো এখানে আরো যে সাবজেক্ট গুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের ফিস স্ট্রাকচারে কিন্তু এভরিথিং, কত তারিখ থেকে কত তারিখে শুরু হবে, কোন সেমিস্টার ফিস, এগুলো কিন্তু এভরিথিং ডিটেইলস দেওয়া আছে। আর মিসেলেনিয়াস ফিস কিন্তু সবার ক্ষেত্রে সিমিলার। অর্থাৎ সবগুলো আমাদের বুঝতে কিন্তু সুবিধা। হ্যাঁ, এই যে কম্পিউটার সায়েন্স আইটি তে সুইনবার্নের সাথে যে প্রোগ্রামটা, হ্যাঁ, এই যে কোলাবোরেশন উইথ সুইনবার্ন অস্ট্রেলিয়া, হ্যাঁ, এখানে ফার্স্ট সেমিস্টার ফিস কত? 16,680 রিঙ্গিত। হ্যাঁ, কিন্তু আদার্স ফিস সবগুলো সিমিলার। হ্যাঁ, আদার্স ফিস সব সিমিলার, ঠিক আছে? শুধু ফার্স্ট সেমিস্টারের ফিসটা দেখতে হবে আমাদের কত, হ্যাঁ, সেটা ওই 7,000 এর সাথে যোগ হবে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি সুবাং ক্যাম্পাসে যতগুলো সাবজেক্ট আছে সেগুলো ওভারঅল দেখছি। প্রত্যেকের ফিস স্ট্রাকচারটাও আমাদের কাছে কিন্তু আছে। হ্যাঁ, এরপরে আমরা দেখবো আছে নীলাই ক্যাম্পাসেরটা, হ্যাঁ, যেটা হলো মেইন ক্যাম্পাস। আচ্ছা, তাহলে এই ক্যাম্পাসে কি কি সাবজেক্ট আছে? আমরা প্রথমে সাবজেক্ট গুলো দেখি। এখানেও কিন্তু ফাউন্ডেশন ইন বিজনেস, আর্টস, সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি সবগুলো আছে। আর এই ইউনিভার্সিটিতে মানে মেইন ক্যাম্পাসে কিন্তু ফাউন্ডেশনের টিউশন ফি আরো কম, মাত্র 19,942 রিঙ্গিত। হ্যাঁ, যেটা মালয়েশিয়ার কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটি নাই, ইভেন নর্মাল যে ইউনিভার্সিটি গুলো, হ্যাঁ, সেগুলোতেও কিন্তু আপনার 26,000 রিঙ্গিতের কাছাকাছি, 20,000 রিঙ্গিতের উপরে সবগুলোতে। হ্যাঁ, ইউনিভার্সিটি অফ সাইবার যেতে গেলে 26-27,000 রিঙ্গিত খরচ হয়। হ্যাঁ, এমএমইউ তে যেতে গেলেও এরকম 25,000 এর উপরে খরচ হয়। মানে অ্যাপ্রক্স সিটি ইউনিভার্সিটিতেও 20,000 রিঙ্গিতের উপরে খরচ হয়। হ্যাঁ, কিন্তু এই ইউনিভার্সিটিতে মাত্র 19,942 রিঙ্গিত খরচ। আবার এখানে আরেকটা ফ্যাসিলিটিস কি বলতো? দুইটা ফ্যাসিলিটিস আছে। এক নাম্বার হলো সে হোস্টেলটা ফ্রি পাবে, যেখানে তার অন্যান্য খরচগুলো কিন্তু কমে যাবে। হ্যাঁ, নীলাই ক্যাম্পাসে। নাম্বার 2 হলো সে কি পাবে? এই যে 19,942 দিচ্ছে, এই ফিসটা কিন্তু আবার তার মেইন প্রোগ্রামে যখন ভর্তি হবে তখন কিন্তু এটা মাইনাস করে দিবে। হ্যাঁ, অর্থাৎ মেইন প্রোগ্রাম যদি এই যে 72,000 রিঙ্গিত হয় বা 75,000 রিঙ্গিত হয়, এখান থেকে কিন্তু প্রায় 20,000 রিঙ্গিত কমে যাচ্ছে। তাহলে কিন্তু সে একটা ভালো পরিমাণ বেনিফিট কিন্তু এখানে আছে ফাউন্ডেশন প্রোগ্রামে গেলে। তাহলে ফাউন্ডেশন সব রকম আছে, বিজনেস আছে, আর্টস আছে, সায়েন্স আছে। তাহলে কোনটাই কে যাবে? যারা কমার্সের বিবিএ টাইপের সাবজেক্টে যাবে
বা এসএসসি তে কমার্সে ছিল তারা ব্যাচেলর ফাউন্ডেশন ইন বিজনেসে যাবে। যারা অন্যান্য সাবজেক্টে যাবে তাদের আর্টসে, তারা ইঞ্জিনিয়ারিং এ যাবে, সায়েন্সে যাবে, হ্যাঁ, কম্পিউটিং এ গেলে ইনফরমেশন টেকনোলজি যাবে, হ্যাঁ, এইভাবে। বিজনেস রিলেটেড কিন্তু অনেক সাবজেক্ট আছে, হ্যাঁ, এখানে ডিপ্লোমা আছে, এটা আবার অনলাইনে আছে এই সাবজেক্টটা, হ্যাঁ, অর্থাৎ যারা ডিপ্লোমা করতে চায় তাদের কিন্তু ফুল অনলাইনে কিন্তু এই কোর্সটা করতে পারবে এবং মাত্র 19,000 রিঙ্গিত, হ্যাঁ, 19 বছরে তারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু যাইতে পারবে। এরপরে আছে কি ডিপ্লোমা ইন বিজনেস, ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং, ডিপ্লোমা না, তারপরে আছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ। তো ডিপ্লোমাতে যারা যাইতে চায়, হ্যাঁ, তাদের 2 বছরে 38,000। তারপরে বিবিএ তে যারা যাবে তাদের কত 75,850 রিঙ্গিত। ওভারঅল মালয়েশিয়াতে ব্যাচেলর করতে গেলে এরকমই টিউশন ফি লাগে আর কি, হ্যাঁ, 75,000 রিঙ্গিতের উপরে থাকে টিউশন ফিটা। অর্থাৎ ইন্টিতে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল তুলনামূলকভাবে টিউশন ফি একই, বাট ইন্টি কিন্তু মালয়েশিয়ার টপ একটা ইউনিভার্সিটি, হ্যাঁ, তো সেই তুলনামূলকভাবে কম। নর্মাল ইউনিভার্সিটি গুলোতে কিন্তু টিউশন ফি দেখি এরকমই, সেই তুলনায় কিন্তু ইন্টি র্যাঙ্কিং কত 512 ওয়ার্ল্ড এর মধ্যে, হ্যাঁ। তো এই ইউনিভার্সিটিতে এত লাক্সারিয়াস নান্দনিক ক্যাম্পাসের থেকেও কিন্তু সিমিলার কিন্তু পড়া যাচ্ছে, হ্যাঁ। তাহলে বিবিএ রিলেটেড এই যে এইচআরএম আছে, ফিনান্স আছে, তারপরে আর্টস এর সাবজেক্ট আছে এই যে সাইকোলজি, হ্যাঁ, এই ক্যাম্পাসেও আছে। তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভালো। অ্যাকাউন্টেন্সি, অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স, ব্যাংকিং এন্ড ফিনান্স, ম্যানেজমেন্ট, হ্যাঁ। তারপরে একটা সাবজেক্ট আছে অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, কমার্স, ঠিক আছে, 2 বছর পরে অস্ট্রেলিয়াতে চলে যাবে, হ্যাঁ। সেগুলোতে আমরা আসতেছি পরবর্তীতে যে অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটিতে যাবে, সেখানে খরচ কত, ইউএসএ তে কোন ইউনিভার্সিটি যাবে, কোন 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 ইউনিভার্সিটি আছে, এগুলো আমরা পরবর্তীতে আরো দেখবো। তার আগে আমরা সাবজেক্ট গুলো ওভারঅল একটা রিভিউ করি। ম্যাথ কমিউনিকেশন এই ক্যাম্পাসেও কিন্তু আছে, এবং ইঞ্জিনিয়ারিং এর মেইন সাবজেক্ট গুলো কিন্তু এই ক্যাম্পাসে, লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং ওই ক্যাম্পাসে, এই ক্যাম্পাসে দুটাতেই আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে। অর্থাৎ ইনটিতে ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু কোয়ালালামপুরে অন্য সাবজেক্ট গুলো নাই, অর্থাৎ মেকানিক্যাল আর সিভিল এই দুইটা হলো এদের মেইন, হ্যাঁ। যদি ত্রিপলিতে যেতে চাই নাই ইনটিতে, সেটা আছে পেনাং ক্যাম্পাসে, হ্যাঁ। কোয়ালালামপুর ক্যাম্পাসে কিন্তু ত্রিপলি নাই, হ্যাঁ, ত্রিপলি নাই, মেইনলি সিভিল, মেকানিক্যাল আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এই তিনটা সাবজেক্ট কিন্তু ইনটিতে, ঠিক আছে। কম্পিউটিং এর আইটির মধ্যে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, হ্যাঁ। আর একটা বায়োটেকনোলজি, বায়োটেকনোলজিটা অস্ট্রেলিয়ান সুইনবানের সাথে কোলাবোরেটলি 2 বছর মালয়েশিয়াতে পড়বে, দেন লাস্ট 2 বছর কিন্তু বায়োটেকনোলজিতে অস্ট্রেলিয়াতে সে সরাসরি চলে যেতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো হ্যাসেল নেই, ভিসা কোনো ঝামেলা নেই, সব কাজ ইটি থেকেই করে দিবে। হেলথ সায়েন্সের কিছু চাইনিজ মেডিসিন আছে, তারপর ফিজিওথেরাপি সাবজেক্ট আছে। আর মাস্টার্স পিএইচডি তে কিন্তু এখানে 100% স্কলারশিপ আছে, বাট সেখানে কিন্তু শর্ত আছে যে মাস্টার্সে গেলে কিন্তু 2টা জার্নাল পাবলিশ করতে হবে, আর পিএইচডি তে গেলে আরো বেশি জার্নাল পাবলিশ করতে হবে। তবে তুলনামূলকভাবে এখানে এদের রিসার্চ ফ্যাসিলিটিসটা অনেক বেশি, কারণ ইন্টি র্যাঙ্কিং যদি আমরা দেখি, গত বছর র্যাঙ্কিং ছিল 556, এবছর র্যাঙ্কিং এ আগে আসছে 512। তো প্রতিনিয়ত তারা র্যাঙ্কিং এ আগাচ্ছে। কি কারণে র্যাঙ্কিং এ আগায়? মূলত একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা বাড়ে হলো তাদের গবেষণা কতটা বেশি হচ্ছে সেটা নিয়ে, হ্যাঁ। তো তাদের কিন্তু গবেষণার অনেক ফ্যাসিলিটিস আছে। তো এখানে কিন্তু মাস্টার্স এ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এ যাইতে পারবে, ইনফরমেশন টেকনোলজিতে যাইতে পারবে, কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে যাইতে পারবে, অনেকগুলো সাবজেক্টে যেতে পারবে। এছাড়া বাই রিসার্চ মোডে যে কোনো সাবজেক্টে কিন্তু ইন্টিতে পড়ার সুযোগ আছে, সিমিলারলি পিএইচডি তেও। তো মাস্টার্স এ যদি আমরা দেখি, ডাটা সায়েন্সে কেউ মাস্টার্স করবে, সেই ক্ষেত্রে তার টিউশন ফি কত 32,310 রিঙ্গিত, তুলনামূলকভাবে অন্য ইউনিভার্সিটির মতোই আর কি। এখানে কিন্তু এখানে সুযোগ সুবিধা অনেক বেশি পাবে। আর পিএইচডি এর ক্ষেত্রেও 59,000 রিঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, পিএইচডি যে কোনো সাবজেক্টে, হ্যাঁ।
59,000 রিঙ্গিত পিএইচডি তে আসবে। তো এইগুলোর আমরা আরো ডিটেল ফিস স্ট্রাকচার যদি দেখতে চাই তাহলে আমাদের ডিটেল ফিস স্ট্রাকচারে চলে যেতে হবে। পেনাম ক্যাম্পাসে চলে গেছে, সরি এখানে আসতে হবে আমার নিলয় ক্যাম্পাসে। এখানে বিজনেস এই যে অনেকগুলো সাবজেক্ট বিজনেস রিলেটেড, হ্যাঁ, লজিস্টিক্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাইকোলজি, এই যে, হ্যাঁ। তো এখানে সেমিস্টার কত তারিখ থেকে শুরু হবে, কত তারিখে শেষ হবে সব কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে কিন্তু সবগুলোতে সিমিলার। কত খরচ? এমজিএস কত? 3120। তারপরে কত? তারপরে আদার্স মিসেলেনিয়াস ফিস হলো 7,000 আর একটা সেমিস্টার ফিস, হ্যাঁ। তবে কেউ যদি মাস্টার্স পিএইচডিতে যায়, হ্যাঁ, তাদেরটা কিন্তু একটু ভিন্ন। এখানে আমরা দেখি রেজিস্ট্রেশন ফি 2,400, অ্যাডমিনিস্ট্রেশন ফি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফিটা হলো 4,000, কিন্তু এটা ডিগ্রি এবং ডিপ্লোমা লেভেলের জন্য। কিন্তু মাস্টার্স পিএইচডির অ্যাডমিনিস্ট্রেশন ফিটা হলো 10,000 রিঙ্গিত, হ্যাঁ, 10,000 রিঙ্গিত, আর সাথে হলো 600, অর্থাৎ এখানে হচ্ছে 10,000 আর এইখানে 2,400 আর 6,000, অর্থাৎ 13,000 রিঙ্গিত আসবে আদার্স ফি। অর্থাৎ ব্যাচেলর মাস্টার ডিপ্লোমাতে হলো 7,000 আর এখানে কত? 13,000। 13,000-এর সাথে কত যুক্ত হবে মাস্টার্স পিএইচডি তে? একটা সেমিস্টার ফিস, হ্যাঁ। তাহলে আমরা মাস্টার্স পিএইচডি তে যদি যাই, পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম মাস্টার্স পিএইচডি এখানে আছে, হ্যাঁ। তো আমি যদি ধরেন বিজনেসে যাই, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এফটি মানে ফুল টাইম, পিটি মানে পার্ট টাইম, ঠিক আছে। ফিস স্ট্রাকচার গুলো এভাবে বুঝতে হবে। তাহলে পার্ট টাইম গুলো দিবে না, ফুল টাইম গুলো। এখানে ফার্স্ট সেমিস্টার ফি আছে 18,000 রিঙ্গিত, হ্যাঁ। সেকেন্ড সেমিস্টার 18, তাহলে এটা তাহলে 13,000 এর সাথে যুক্ত হবে 18,000 রিঙ্গিত, হ্যাঁ। মাস্টার্স পিএইচডি তে 18,000 রিঙ্গিত। মানে মালয়েশিয়াতে মাস্টার্স পিএইচডি সবচেয়ে বেস্ট অপশন হলো এই ইন্টিতে। অর্থাৎ তাদের টিউশন ফি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারছি এখানে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় একটু বেশি। 18,000 আর 13,000 যুক্ত হবে, হ্যাঁ, তার সাথে 3120। সো অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় কিন্তু বেশি থাকলেও সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস রিসার্চের আদার্স ফিস গুলো কিন্তু বেশি পাবে। তো এই হলো মোটামুটি আমাদের টিউশন ফি গুলো গেল। আর এখন আমরা সংক্ষেপে অস্ট্রেলিয়া ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম গুলো যদি একটু দেখি। এখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেইলস ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। অর্থাৎ আমরা যদি এইউপি মানে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম, এই যে দেখেন আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের কিন্তু এই পিডিএফটা আছে, এখানে আমাদের কাছে বইও আছে। সো এরা ইউএসএল র্যাঙ্কিং দেওয়া আছে। তো এখানে কি কি প্রোগ্রামে পড়তে হবে? যে বায়োসায়েন্সের উপরে কি বায়োটেকনোলজি, বায়োইনফরমেটিক্স, বায়োকেমিস্ট্রি, হ্যাঁ। এখানে দেখেন ডিউরেশন কি কি আছে, 1+3, অর্থাৎ 1 বছর মালয়েশিয়াতে, 3 বছর আমেরিকাতে। আবার ডিউরেশন 1.5 + 2.5, মানে 1.5 বছর মালয়েশিয়াতে, 2.5 বছর আমেরিকাতে। আবার আছে 2+2, অর্থাৎ 2 বছর মালয়েশিয়াতে, বাকি 2 বছর ইউএস এর ওই ইউনিভার্সিটিতে, হ্যাঁ। তো এখানে ইনটেক দেওয়া আছে জানুয়ারি, মে, আগস্ট। অফার করতেছে এই দুইটা ক্যাম্পাসে, ইন্টারন্যাশনাল কলেজ সুবাং আর পেনাং, দুইটাতে, হ্যাঁ। আর এইখানে মেইনলি কোন কোন ইউএসএ ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি বা এই রিলেটেড সাবজেক্ট আছে সেটাও কিন্তু দেওয়া আছে আর কি, হ্যাঁ। এখানে অনেকগুলো ইউনিভার্সিটির লিস্ট দেখতে পাচ্ছি, কানাডাতে আবার এই ইউনিভার্সিটি গুলো কিন্তু আছে, হ্যাঁ। তো এরপরে আছে বিজনেস রিলেটেড, বিজনেসেরও ডিউরেশন সেম, এবং ইউনিভার্সিটি অনেকগুলো বিজনেস রিলেটেড ইউনিভার্সিটি কিন্তু দেখতে পাচ্ছি, ইউএস এর এতগুলো, কানাডার আছে, নিউজিল্যান্ডও আছে। অ্যাকাউন্টিং, ফ্যাশন
মার্কেটিং ফিনান্স সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মানে যত যা সাবজেক্ট আছে সবই কিন্তু এখানে পড়তে পারবে। আমেরিকান ডেটা আছে, কম্পিউটার সায়েন্সেও পড়তে পারবে, সাইবার সিকিউরিটি, হ্যাঁ, মাল্টিমিডিয়া ডেভেলপমেন্ট, বিজনেস ইনফরমেশন টেকনোলজি, সব সাবজেক্ট কিন্তু পড়তে হয়। ইঞ্জিনিয়ারিং এ এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, কম্পিউটার, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, হ্যাঁ, বায়োমেডিক্যাল, বায়ো ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এইগুলো সব সাবজেক্টে কিন্তু পড়তে হবে। এছাড়া হেলথ সায়েন্সের মধ্যে আছে নার্সিং, ডায়েটিক্স, মেডিকেল নার্সারি, ন্যানো সায়েন্স, ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন, এই সমস্ত সাবজেক্ট কিন্তু পড়তে পারবে। ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, রেডিও, টেলিভিশন, নিউজ মিডিয়া, হ্যাঁ, পাবলিক রিলেশন, ম্যাস কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্ট কিন্তু পড়তে পারবে। হ্যাঁ, তারা ইউএস এর যে মিশিগান ইউনিভার্সিটি আছে, ওহিও স্টেট ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, এই সমস্ত টপ ইউনিভার্সিটি গুলোতে সে কিন্তু পরবর্তী 2 বছর পড়তে পারবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু তার ক্যারিয়ারে, মানে যারা ইউএসএ তে রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু এই পাথওয়ে ব্যবহার করে, মানে সেকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সহজেই কিন্তু আমেরিকাতে যেতে পারে। হ্যাঁ, এবং এই চমৎকার সাবজেক্ট গুলো থেকে যদি সে ইউএসএ থেকে ডিগ্রি নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তার ফিউচারে আর কোনো চিন্তা করা লাগবে না, এবং টপ ইউনিভার্সিটি গুলো কিন্তু আছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে খরচও কিন্তু কম, কারণ 2 বছর মালয়েশিয়াতে থাকলে কিন্তু তার অফ 50% খরচ বেঁচে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ইউএসএ যখন পড়বে ফুল সার্টিফিকেটে সে কিন্তু আমেরিকা থেকেই পাবে। হ্যাঁ, সাইকোলজি রিলেটেড সাবজেক্ট গুলো আছে, ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সিলিং সাইকোলজি, ডেভেলপমেন্ট সাইকোলজি, এডুকেশনাল চাইল্ড সাইকোলজি, অনেকগুলো আছে। এখন আপনি প্রশ্ন করছিলেন যে ইউএসএ তে কেমন খরচ হবে, সেই খরচ কিন্তু ইউএস এর ওই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। তারপরেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, সেটাতে কত খরচ অ্যাপ্রক্স টিউশন ফি কিন্তু পার ইয়ার এরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে 32,000 সামথিং ডলার আছে, লিভিং কস্ট কত আছে সেটাও কিন্তু তারা দিয়ে দিছে, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কত সেটাও কিন্তু তারা দিয়ে দিছে। অর্থাৎ নট অনলি এক্সপেন্সিভ ইউনিভার্সিটি, অনেক কম খরচের ইউনিভার্সিটিও কিন্তু আমরা এই লিস্ট থেকে দেখতে পাচ্ছি। তো এখানে অনেকগুলো ইউনিভার্সিটি কিন্তু ইউএস এর আছে, কানাডার আছে, অস্ট্রেলিয়ার আছে। এখানে আমরা প্রায় 290টা ইউনিভার্সিটির লিস্ট কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো হিউজ পরিমাণ ইউনিভার্সিটি আছে, সো খরচ নিয়ে কোনো ঝামেলা নেই। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেড ডট গুলোর মাধ্যমে যে আমেরিকার কোন স্টেটে কোন কোন ইউনিভার্সিটি, অর্থাৎ বলতে গেলে ইন্টির সাথে আমেরিকার সব স্টেটে প্রায় ভালো ভালো ইউনিভার্সিটি সবগুলোর সাথে কোলাবোরেশন আছে। হ্যাঁ, এবং কানাডায়ও ভালো ইউনিভার্সিটি গুলোর সাথে কিন্তু কোলাবোরেশন আছে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে ইন্টের ইন্টারন্যাশনাল যে এক্সচেঞ্জ প্রোগ্রাম সেগুলোর জন্য স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেটার অপশন হতে পারে এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাছাড়া মেইন প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা বেস্ট অপশন হতে পারে। হ্যাঁ, তো মোটামুটি ইন্টির আরো অনেকগুলো ব্রুশিয়ার কিন্তু এখানে আমাদের আছে, আর্টস এন্ড ডিজাইন রিলেটেড ব্রুশিয়ার আছে। এগুলো মধ্যে কোনটাতে কি কি ডিজাইন রিলেটেড শেখানো হয় এভরিথিং আছে, এগুলো আপনারা সব দেখতে পারবেন। এটা আছে ডুয়েল আওয়ার যে সাবজেক্ট গুলো সেগুলোর টিউশন ফি এবং কোন কোর্স রিলেটেড কি কি আছে সবগুলো কিন্তু এই ব্রুশিয়ার ফোল্ডারের মধ্যে এখানে কিন্তু আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, কম্পিউটিং আইটি রিলেটেড যেগুলো আছে, হ্যাঁ, এখানে কি কি কম্পিউটিং করা হয়, কোন কোন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, হ্যাঁ, কিভাবে তারা যাবে, পাথওয়েটা কিভাবে আর কি। হ্যাঁ, আইটির পাথওয়ে যারা অন্যান্য ইউনিভার্সিটি গুলো যায়, এখানে কিন্তু সব সাবজেক্ট ওয়াইজ কোন কোন ইউনিভার্সিটিতে যাবে সেগুলো কিন্তু এই যে ডিটেইলস দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো সব মিলে এই ব্রোশিয়ার গুলোর মধ্যে কিন্তু ইন ডিটেইলস ইনফরমেশন কিন্তু আছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর জন্য কি কি সাবজেক্টে পড়বে সেগুলোর ডিটেইলস কিন্তু এখানে আছে আর কি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কি কি আছে সেগুলো কিন্তু এখানে আছে। সো সব মিলে এভরিথিং ডিটেইলস ইন্টির এখানে আছে, কি কি সাবজেক্ট আছে সেগুলো আজকে আমরা এই মিটিং এর মধ্যে জানলাম। এবং ওভারঅল টিউশন ফি কিন্তু ইন্টির আমরা ব্যাচেলরে দেখতে পাচ্ছি যে 75,000 রিঙ্গিতের আশেপাশে, এবং ডিপ্লোমাতে আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 40,000 রিঙ্গিতের আশেপাশে।
হ্যাঁ, ফাউন্ডেশনে কিন্তু 19,000 20,000 রিঙ্গিতের ভিতরে, হ্যাঁ, ফাউন্ডেশনের টিউশন ফি এবং মাস্টার্স পিএইচডি টিউশন ফি কিন্তু আমরা দেখলাম। এবং প্রথমে যাওয়ার সময় যে খরচ সেটাও কিন্তু আমরা এবারে জেনে গেলাম যে ৩১20 ইউজিএস এবং এর পরবর্তীতে ৭,০০০ রিঙ্গিত হচ্ছে ব্যাচেলর অথবা ডিপ্লোমা অথবা ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য, এর সাথে একটা সেমিস্টারের ফি যুক্ত হয়। আর যদি মাস্টার্স পিএইচডিতে যায় তাহলে ১০,০০০ রিঙ্গিত অ্যাডমিনিস্ট্রেশন ফি, আদার্স ফিস মিলে ১৩,০০০, এর সাথে একটা সেমিস্টার ফি যুক্ত হয়। অর্থাৎ টোটাল ফার্স্ট ইয়ার ইনিশিয়াল টিউশন ফি এবং দ্বিতীয় টিউশন ফি কিন্তু আমরা বুঝতে পারলাম এবং এন্ট্রি ওভারঅল ভিউ দেখে আমরা বুঝতে পারলাম যে হিউজ ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আছে, ডুয়েল আওয়ার প্রোগ্রাম আছে, ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আছে। সো সব মিলে যারা ডিগ্রি ট্রান্সফার করে যেতে চায় অথবা যারা আমেরিকাতে রিফিউজ হয়েছে তাদের জন্য কিন্তু ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা বেস্ট অপশন কিন্তু হতে পারে। তো এখন আপনারা বলেন আপনাদের ইন্টি রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? এখন খরচের ব্যাপারটা অনেকে জিজ্ঞেস করে যে যদি মনে করেন যে প্রথমে আমার যেতে 2 বছরের যে খরচটা হবে, এরপরে আমি মানে আমেরিকাতে যাওয়ার পরে আমার কেমন খরচ হতে পারে? যদি হ্যাঁ, সেটা তো আমরা অলরেডি দেখালাম যে এখানে এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম করে যায় না, এক একজন না, এখানে আমাদের যে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামের যে ব্রোশারটা আছে এটার মধ্যে এই যে খরচগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই যে যেরকম অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি পার ইয়ার টিউশন ফি কত এবং অ্যাপ্রক্স লিভিং কস্ট কত, টোটাল এক্সপেন্স কত যাবে সেটা এখানে দেওয়া আছে। আরো অনেক ইউনিভার্সিটি আছে, নট অনলি এক্সপেন্সিভ ইউনিভার্সিটি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কম খরচের ইউনিভার্সিটিও কিন্তু আছে। এই যে এটাতে কিন্তু মাত্র $8,000, এখানে টপ গুলো $32,000 এবং এগুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত সেটাও দেওয়া আছে। এখানে কানাডাতে কোন কোন ইউনিভার্সিটির খরচ কত সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো সব মিলায় এখানে 290টা ইউনিভার্সিটি কিন্তু লিস্ট আছে। সো ওভারঅল ওই ইউনিভার্সিটির রুলস অনুসারেই হবে। তবে স্টুডেন্টের জন্য সবচেয়ে বাংলাদেশি স্টুডেন্টের জন্য মেইন প্যারা যেটা হয়ে থাকে ভিসা নিয়ে, আমেরিকার ভিসা বারবার রিজেক্ট হয়, ঝামেলা হয়। সেই ঝামেলাটা ইন্টি থেকে নাই, পুরো প্রসেসটা ইন্টি ইউনিভার্সিটি থেকে নিজেরাই করবে। সেক্ষেত্রে কোনো ঝামেলা নেই, 100% ভিসা গ্যারান্টি সহকারে কিন্তু তারা ইন্টিকে পাথর হিসেবে ব্যবহার করে আমেরিকাতে চলে যেতে পারে। আচ্ছা, এখানে যারা স্টুডেন্ট একটা মনে জব করতে পারবে কিনা বা পিআর এর বিষয় একটা আছে, মালয়েশিয়া যদি পিআর পায় না সেক্ষেত্রে আমেরিকাতে তো এটা আমেরিকার গভর্নমেন্টের রুলস অনুসারেই হবে। ডেফিনেটলি সে পড়াশোনা শেষ করে ভালো জব গুলোতে পাওয়ার সুবিধা আছে, গ্রিন কার্ড পাওয়ার সুবিধা আছে, পিআর পাওয়ারও আমেরিকাতে সুবিধা আছে। সমাজে পার্ট টাইম কোনো জব করে নিজে ডেফিনেটলি সে পার্ট টাইম জব করা যতটুকু সময় পাবে ইউএস এর গভর্নমেন্টের রুলস অনুযায়ী সে মানে ছুটির দিন, উইকেন্ড, হলিডেজ গুলোতে সে কিন্তু পার্ট টাইম জব করতে পারে। ওটা ওই ইউনিভার্সিটির যতটুকু ক্লাস থাকে ক্লাসের বাইরে যতটুকু সময় পাবে সেই সময় অবশেষে পার্ট টাইম জব করতে পারবে। ইভেন নট অনলি ইউএসএ, কানাডা, মালয়েশিয়াতে থাকা অবস্থায়ও কিন্তু সে পার্ট টাইম জব করতে পারবে। মালয়েশিয়ার পিআর পাওয়া যাবে না। সে তো আমার ক্লাস কমপ্লিট করলে আবার বাংলাদেশ চলে আসতেই হবে। কিন্তু সেক্ষেত্রে ইউএসএ চলে আসতেই হবে বা পিআর পাবে কিনা এই বিষয়ে না, সে হচ্ছে যদি মাস্টার্স গ্রাজুয়েশন শেষ করে মাস্টার্স এ ঢুকতে পারে, মাস্টার শেষ করে পিএইচডি তে ঢুকতে পারে, সেক্ষেত্রে ইউএসএ তে সে জব পেয়ে যেতে পারে। সেইটার জন্য পিআর পাওয়ারও ফ্যাসিলিটিস আছে। সেক্ষেত্রে নির্দিষ্ট কয়েক বছর থাকার ওদের রুলস আছে, সেই সেই ক্রাইটেরিয়া মেনটেন করলে সে পিআর পাবে। স্টুডেন্ট তো আমাদের জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপরে আর কোন কোন বিষয়ে আমাদের বাকি আছে কিনা? আর আমেরিকায় যখন যাবে তখন তো ইউনিভার্সিটি সম্পূর্ণ হেল্প করবে এইসব ব্যাপার। মালয়েশিয়া থেকে স্কলারশিপ কি আমেরিকায় পাবে তখন? হ্যাঁ, সেটা আমেরিকার ওই অনেক ইউনিভার্সিটিতে আমরা দেখতে পেলাম। ওই ইউনিভার্সিটির ইন্টিতে একটা সুবিধা আছে কি, ওদের আমেরিকান একটা আলাদা প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা কাউন্সিলিং বুথ আছে আর কি। মানে ইউনিভার্সিটির ভেতরে কাউন্সিলিং ডেস্ক আছে। ওই ইউনিভার্সিটির এভরিথিং ডিটেইলস গুলো আছে এবং কাউন্সিলর আছে। তো সব ইউনিভার্সিটির কাউন্সিলিং এভরিথিং ডিটেইলস দেখে তার যেখানে খরচ কম কিছুটা স্কলারশিপ পাওয়ারও কিন্তু ব্যবস্থা আছে। সব মিলে সে অ্যাসেসমেন্ট করে তার জন্য যেটা বেটার মনে হয় সেই ইউনিভার্সিটি সে যাবে।
তাহলে আমরা মেইনলি ইনটিকে যত স্টুডেন্ট আসে সবগুলো সাবজেক্টের জন্যই আন্ডারগ্রেড স্টাডির জন্য ইনটিকে অফার করতে পারি, হ্যাঁ? কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন ফিজ? রেকর্ডিং আপনি একটু বলে দিন, আমাদের কথাগুলো রেখে দিন। ওই স্যাম্পলে যে কোনোই সমস্যাটা আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। ওরকম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর আমার হচ্ছে ইউটিউবের কমেন্ট বক্সে আপনারা দিবেন। আমার শুধু আপনি একটু বলে দিন, তাহলে মানে ওটাও আচ্ছা। তো স্টুডেন্টদের জন্য বলতে চাই, তোমরা যারা এই সুযোগগুলো নিতে চাও, সহজে আমেরিকাতে বা কানাডাতে বা অস্ট্রেলিয়াতে চলে যেতে চাও, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে বেছে নিয়ে একটা পাথওয়ে হিসেবে বেছে নিয়ে কিন্তু সহজে আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়াতে কিন্তু যাওয়া সম্ভব। এছাড়া মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু অত্যন্ত স্বনামধন্য, 512 ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। সে তুলনায় আমাদের ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের চেয়ে কিন্তু অনেক গুণ ভালো ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটি থেকে পড়েই কিন্তু আমরা দেখেছি যে 100% জব পাওয়ার কিন্তু সুযোগ আছে, এবং যারা বের হয়েছে তারা সহজে কিন্তু জব পাওয়া যায়। তো যারা এই ইনটেকে আবেদন করতে চাও, তারা ডেফিনেটলি আমাদের অফিসে চলে আসতে পারো। আমাদের অফিসটা আছে ঢাকা গ্রিন রোডে, স্কলারশিপ আর রিসোর্স সেন্টার, লিফটে 536 নাম্বার রুম, অথবা সরাসরি আমাদেরকে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে কন্টাক্ট করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সো ধন্যবাদ সবাইকে আজকের এই মতো। এছাড়া যে কোনো প্রমোশনের জন্য অবশ্যই আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করে কিন্তু তথ্য নিতে পারার সুযোগ আছে। ধন্যবাদ সবাইকে।